আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ আগমনে অন্যান্য নবীগণের নবুয়তের যুগ ও ধর্মের যুগ শেষ হয়েছে। সাথে সাথে ইসলাম ধর্ম আল্লাহ তাআলার নিকট মনোনীত ধর্ম হিসাবে গৃহীত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ হতে তার ওয়ারিস হিসাবে বেলায়েত প্রাপ্ত হয়ে অসংখ্য ওলিয়া উলিয়া দুনিয়াতে আগমন করেছেন এবং আগমন করতে থাকবেন। এই সমস্ত ওলিয়া উলিয়া ও মাশায়েখদের সম্রাট হলেন গাউসুল আজম বড়পীর হযরত সৈয়দ আব্দুল কাদের জিলানী আল হাসান আল হোসাইনি রাহমাতুল্লাহ আলাইহে। ইরানের জিলান শহরের ছোট্ট এক শস্য শ্যামল সবুজ বনবেতি ঘেরা নাইফ নামক গ্রামে 471 হিজরি মোতাবেক 1077 খ্রিস্টাব্দে একেলা রমজান সোমবার সুফা সাদেকের সামান্য পূর্বে বড়পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহে জন্মগ্রহণ করেন। তার সম্মানিত পিতার নাম সৈয়দ আবু সালেম মুসা জঙ্গি দোস্ত রাহমাতুল্লাহ আলাইহে এবং তার মাতার নাম সৈয়দ উম্মুল খায়ের ফাতেমা বিনতে আব্দুল্লাহ সাউমাই রাহমাতুল্লাহ আলাইহে। গাউসুল আজম বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহে মাতৃগর্ভেই আল্লাহর ওলি ছিলেন। তরিকাতের ভাষায় যাকে বলা হয় মাদারজাদ ওলি। তার আম্মাজান বলেন, আমার কোল জুড়ে যখন আব্দুল কাদের জন্মগ্রহণ করেন তখন ছিল রমজান মাস। আর এই পুরো রমজানে দিনের বেলায় কখনো আব্দুল কাদের আমার বুকের দুধ পান করেনি। ধরাপৃষ্ঠে পদার্পণের আগে থেকে শুরু করে তার ইন্তেকালের মাঝে সুদীর্ঘ 90 বছর জীবনকালে তিনি অসংখ্য কেরামাত দর্শন করিয়েছেন। আজকের ভিডিওতে তার সেরা কারামাতের কথা আপনাদের সাথে শেয়ার করব। একদা ফাতেমা রাহমাতুল্লাহ আলাইহে বাড়িতে গর্ভাবস্থায় একাকী ছিলেন। গৃহে তখন অন্য কোনো লোক ছিল না। নিজের কাজের জন্য আবু সালেম মুসা জঙ্গি দোস্ত রাহমাতুল্লাহ আলাইহে তখন বাড়ির বাইরে ছিলেন। এমন সময় বাড়ির বাইরে একজন আগন্তুক ভিখারি লা ইলাহা ইল্লাল্লাহু বলে সাহায্য প্রার্থনা করলো। উম্মুল খায়ের ফাতেমা রাহমাতুল্লাহ আলাইহে কখনো কোনো ভিখারিকে নিরাশ করতেন না। গৃহস্থ সে সম্বলটুকুও তিনি কখনো কখনো ফকির মিসকিনদেরকে দিয়ে সাহায্য করতেন। বাড়ির বাইরে কাউকে না দেখে ফকির মনে মনে কুবুদ্ধি আটলো এবং জোরে জোরে বলতে লাগলো, ওগো বাড়িতে কেউ আছো? আমি আজ 3 দিনের উপবাসী। বহু স্থানে ধর্ণা দিয়েও এখনো পর্যন্ত এক মুঠো অন্ন পেলাম না। ক্ষুধা তৃষ্ণায় আমার দেহ মন অবসন্ন হয়ে পড়েছে। পেটের ক্ষুধার আগুন দাউ দাউ করে জ্বলছে। যথাসামান্য খাদ্যবস্তু দান করে আমার প্রাণ রক্ষা করেন। ফাতেমা রাহমাতুল্লাহ আলাইহে ফকিরের করুণ কাতরোক্তি শুনে অত্যন্ত ব্যথিত হলেন। বাড়িতে কোনো লোকজন না থাকায় সাহায্য প্রার্থী ফকিরকে আপ্যায়ন করার কোনো প্রকার উপায় তিনি খুঁজে পেলেন না। এমন সময় ফকির পুনরায় চিৎকার করে বলে উঠল, আমার এই দুরবস্থার প্রতি তোমাদের কি দয়া হয় না? দয়াময় উদারতা বলতে কি কোনো কিছু তোমাদের নেই? শেষে কি তোমাদের দৌড় গোড়াই আমার প্রাণবায়ু নিঃশেষ হয়ে যাবে? আমি আর সইতে পারছি না। আমার প্রাণ শক্তি ক্রমশ নিস্তেজ হয়ে পড়ছে। এই বসে পড়লাম। আমার অন্তিম সময়ের ফরিয়াদ হয়তো আলিশান মহলের কারো চিত্তে আঘাত করবে না। উম্মুল খায়ের বিবি ফাতেমা রাহমাতুল্লাহ আলাইহে ফকিরের করুণ অবস্থার কথা চিন্তা করে আরো বিচলিত হয়ে পড়েন। তিনি মনে মনে ভাবলেন, গৃহদ্বারস্থ ফকিরের সেবা না করে আল্লাহর কাছে কেমন করে মুখ দেখাবো? এতে যদি আল্লাহ পাক কোনো প্রকার প্রশ্ন করেন তাহলে কি উত্তর দেব? এহেন অবস্থায় নানা ভাবনা চিন্তার পর দায়িত্ব ফাতেমা রাহমাতুল্লাহ আলাইহে কিছু আহার্য পর্দার অন্তরাল হতে ফকিরকে আগিয়ে দিলেন। ফকিরের কাতর দেহ, করুণ চেহারা, তার কোমল অন্তঃকরণে অনুকম্পার বাণ ডাকলো। কুপ্রবৃত্তির দাস লম্পট ফকির মনে মনে ভাবলো, হয়তো এই স্ত্রীলোকটি ছাড়া গৃহে অন্য কোনো লোক নেই। এই সুযোগে কিছু পরিমাণ ধন দৌলত ও অর্থকড়ি আত্মসাৎ করা যেতে পারে। এই ভেবে সে অন্দরমহলে প্রবেশ করতে উদ্যত হলো। এমন সময় ফাতেমা রাহমাতুল্লাহ আলাইহে নিজের সতীত্ব, ইজ্জত ও পবিত্রতা রক্ষা করার জন্য আল্লাহর দরবারে আরজ করে বলল, ইয়া রবে ইলাহি, হে দয়া ও করুণার আধার, হে বিশ্ব নিয়ন্ত্রক আল্লাহ, আমার এই সংকট মুহূর্তে একমাত্র তোমার নিকট আমি আত্মসমর্পণ করছি। তুমি আমার ত্রাণকর্তা। প্রার্থনা শেষ হওয়ার সাথে সাথে তিনি দেখতে পেলেন ভীষণ আকৃতির একটা বাঘ ফকিরের উপর ঝাঁপিয়ে পড়ে নিমেষের মধ্যে তার শরীরকে ছিঁড়ে ফেলে দিয়ে অদৃশ্য হয়ে গেল। এই অলৌকিক ঘটনা প্রবাহ এত দ্রুত ঘটেছিল যে বিবি ফাতেমা রাহমাতুল্লাহ আলাইহে ভালো করে চেয়ে দেখার সময়টুকুও পেলেন না। এই বাঘটি ছিলেন হযরত বড়পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহের অদৃশ্য আত্মার বহিঃপ্রকাশ। এভাবে মাতৃগর্ভে থাকাকালীন অবস্থায় তিনি অন্যায় প্রতিরোধে সুতীক্ষ্ণ নজর রেখেছিলেন।